চট্টগ্রামে আবারও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশন বন্ধ, যে কয়েকটি খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। প্রভাব পড়েছে আবাসিক এবং শিল্প খাতেও। চাহিদার তুলনায় মাত্র 60% গ্যাস সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনভর চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশনের চিত্র এমন। গ্যাস নিতে সব পাম্পে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংকটের কারণে হাতে গোনা দু একটি ছাড়া বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশন বন্ধ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। সিরিয়াল ধরে অর্থ রাখছি, পরে রাত্রে গ্যাস লইতে পারি না, এখন দিনেও গ্যাস লইতে পারি না, তো কীভাবে চললি মারা? গ্যাস পাইতেছি না, সকাল 5টা থেকে গ্যাস আমি উঠতেছি, কোনো জায়গায় গ্যাস দিতেছি না। কেন না দিচ্ছে এটা তো আর বলতে পারি না। এখন ওখানে বলতেছে গ্যাস লাইন থেকে শেষ, ক্লিয়ার হয়ে গেছে। এরা বলতেছে আর আমরা শুনতেছি। কালকে আমি প্রায় 3000 টাকা তেল পড়ছি শুধু এক ট্যাঙ্কি গ্যাস নেওয়ার জন্য। প্রত্যেকটা দিন মানে এরকম লাইনের জন্য দাঁড়াতে হয়। কোন সময় গ্যাস পাওয়া যায়, কোন সময় গ্যাস পাওয়া যায় না। অন্যান্য প্ল্যাটফর্ম ফার্মে গেলেও সেম অবস্থা চলতেছে। আগে ছিল তেলের সংকট, এখন করে দিচ্ছে গ্যাসের সংকট। চালকদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করছে একটি সিন্ডিকেট। ইচ্ছা করেই দিচ্ছে না, মানে গ্যাসের দাম বাড়ানোর জন্য এরকম করতে আছে যে ব্যাক পাম্পে এরকম। যারা সিন্ডিকেট করছে কি আরে গ্যাসের দামটা বাড়ানোর লাই, গ্যাস পুরো আছে আপনার ফার্মের মধ্যে সিরিয়াল গ্যাস নাই, হ্যাঁ লাইনে গ্যাস নাই, বাস্তবের সিন্ডিকেট। আসলে কি সমস্যা লাইনের সমস্যা না এরাই কোনো সিন্ডিকেট করতেছে, এটা তো সঠিক আমরা দেখা দরকার যে আসলে এটা কি কৃত্রিম সমস্যার কারণে হচ্ছে নাকি সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়াতে চেষ্টা করতেছে। কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে বিক্রয় কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন চালকরা। গ্যাসের চাপ কম বলেই এই সংকট বলছে সিএনজি ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। বর্তমানে বন্ধ, আর যেটা সমস্যা চলতেছে আমরা বিভিন্নভাবে খবর পাইছি যে এটা 8 তারিখ পর্যন্ত চলতে থাকবে। 8 তারিখ পরে ধীরে ধীরে স্বাভাবিক হবে। গ্যাসের ব্যাসারটা যদি আসে তাহলে আমরা গ্যাস মোটামুটি করে দিতে পারতেছি সবাইকে, তাহলে আমাদের লাইনটা থাকলো না। আমাদের মেন সমস্যা হচ্ছে গ্যাস লাইন থেকে আসতেছে কম। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। বাসাবাড়িতে রান্নাবান্না এবং কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পরই এ সংকট। চট্টগ্রামে দৈনিক 35 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দুদিন ধরে মিলছে 23 কোটি ঘনফুট গ্যাস। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।